নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে, লোকাল ট্রেন চালু নিয়ে রাজ্য রেল বৈঠক ছিল নবান্নে, কিন্তু যে বৈঠকে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর প্রস্তাব রাজ্যের, তবে রেল কর্তৃপক্ষ আপাতত 10 থেকে 15% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করতে চায়। পরে 25% লোকাল ট্রেন চালু করা হবে। সোমবার বিকেলে নবান্নে বৈঠকে বসে রাজ্য ও রেল। এই বৈঠকে একাধিক প্রস্তাব রেলকে দেয় রাজ্য। রেল দপ্তর জানায়, কোভিড প্রোটোকল মেনেই চলবে ট্রেন। একটি ট্রেনে 1200-র বদলে 600 যাত্রী নিয়ে ট্রেন চালাতে চায় রেল দপ্তর। মেট্রোর মতো লোকালে ই পাস চালুর ভাবনা। তবে এই দিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও আগামী 5ই নভেম্বর বৃহস্পতিবার লোকাল ট্রেন চালু নিয়ে পরবর্তী বৈঠক ডাকা হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালানোর প্রস্তাব রাজ্যের, তবে রেল কর্তৃপক্ষ আপাতত 10 থেকে 15% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু করতে চায়। পরে 25% লোকাল ট্রেন চালু করা হবে। সোমবার বিকেলে নবান্নে বৈঠকে বসে রাজ্য ও রেল। এই বৈঠকে একাধিক প্রস্তাব রেলকে দেয় রাজ্য। রেল দপ্তর জানায়, কোভিড প্রোটোকল মেনেই চলবে ট্রেন। একটি ট্রেনে 1200-র বদলে 600 যাত্রী নিয়ে ট্রেন চালাতে চায় রেল দপ্তর। মেট্রোর মতো লোকালে ই পাস চালুর ভাবনা। তবে এই দিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও আগামী 5ই নভেম্বর বৃহস্পতিবার লোকাল ট্রেন চালু নিয়ে পরবর্তী বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। স্পেশাল ট্রেনে ওঠার দাবিতে অবরোধ বৈদ্যবাটিতে। সেখানে স্টেশনের পাশে রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ যাত্রীদের। সকাল থেকেই বিক্ষোভে সামিল ছিল সেখানকার বেশ কিছু যাত্রী। অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে, এই দাবিতে সরব হয় তারা। প্রায় 10 ঘন্টা ধরে চলে রেল অবরোধ। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সবাই কাজ করে খায়, এখানে আমরা মোটামুটি পয়সা ইনকাম করি না। কেউ কারখানায় কাজ করে, কেউ বড় বাড়িতে বাসন মেজে খায়। আমরা না গেলে আমরা কি করে খাবো? আমরা 200 টাকা করে আমরা পাই, 100 টাকা ভাড়া দিয়ে যাবো। কারণ আমরা 100 টাকা ঘরে এনে কি করবো? ওর মধ্যে লাইন ভাড়া, ওর মধ্যে ঘর ভাড়া, ওর মধ্যে বাচ্চা কারো 2টো আছে, কারো 3টে আছে। কি করে আমরা চালাবো? আপনারাই বলেন আমাদেরকে। রুজি রুটির সাধন, এইটা যদি আপনারা না চালু করলে আমরা কোথায় যাবো? আর যদি যেতে চাই, আপনারা মার ধরছেন, লেডিসকে মারছেন, জেসকে মারছেন, এইদিকে পালাচ্ছে লোক, ওইদিকে পালাচ্ছে। আমরা চুরি করতে যাচ্ছি না। আপনি কাউন্টারটা খুলুন, সবাই টিকিট কাটিয়ে যাচ্ছে। আপাতত এরকম সময়ে সবাই টিকিট কাটাচ্ছে। এত বাসে ভিড় হচ্ছে, যাওয়া যাচ্ছে না। ওইখানে করোনা হচ্ছে না। একের পর এক বিজেপি কর্মী খুন এবং সেই খুনের ঘটনার প্রতিবাদে সৌমিত্র খাঁর নেতৃত্বে সোমবার বিষ্ণুপুরে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সেখানে থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা। বিজেপি সাংসদের অভিযোগ, একের পর এক বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এদিন দুপুরে বিজেপির বিষ্ণুপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে থানায় যায় বিজেপি কর্মীরা। সেখানে দীর্ঘক্ষণ ধরে থানার মূল গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একের পর এক বিজেপি কর্মীকে খুনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে বাংলায় প্রত্যেকটা থানায় 2-3 আমরা 4 আমরা প্রোগ্রাম রেখেছি। বাংলায় যেভাবে খুন করা হচ্ছে এবং বাংলায় ভারতীয় জনতা পার্টিকে যেভাবে খুন করা হচ্ছে, বাংলায় যেমন চলছে, আজকে বিষ্ণুপুরে হরকালিদার নেতৃত্বে, আমাদের জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে আমাদের এখানে আজকে বিক্ষোভ সমাবেশ রয়েছে এবং এখানে সাংসদ হিসেবে আমিও উপস্থিত আছি। পুজো থেকে আমাদের আজকে 6 জনকে হত্যা করা হলো। যদি বাংলায় এভাবে হত্যা করা হয়, আজকে আমরা নদিয়ায় বন্ধ রেখেছি, গত পরশুদিন আমরা মল্লারপুরে বন্ধ রেখেছিলাম, এরপর বাংলায় আমরা বন্ধ রাখতে বাধ্য হব। নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী খুনের ঘটনার প্রতিবাদে আজকে রাজ্যের বিভিন্ন জেলায় চলে দফায় দফায় বিক্ষোভ চলে বিজেপির তরফ থেকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটি জায়গায় থানার সামনে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মীরা।
থানা ঘেরাও কর্মসূচি চালায় তারা দিনভর। নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের প্রতিবাদে সোমবার 12 ঘন্টার কল্যাণী বন্ধের ডাক দেয় বিজেপি। বিজেপির ডাকা বন্ধের জেরে এদিন সকাল থেকেই থমথমে ছিল গোটা এলাকা। বন্ধ ছিল অধিকাংশ দোকান বাজার। বন্ধের সমর্থনে বিজেপি রাস্তায় বাইক মিছিল করে। অন্যদিকে বিজেপি কর্মীকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেন বিজেপি কর্মীরা। সোমবার বীজপুর বিধানসভার বিজেপির 3টি মণ্ডলের নেতৃত্বে বীজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়াও বীজপুর থানার আইসির কাছে একটি স্মারকলিপিও জমা দেন তারা। অন্যদিকে ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। যেভাবে সক্রিয় কর্মীরা যেভাবে খুন হচ্ছে, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনকে কাজে লাগিয়ে এই খুনিদের আড়াল করার চেষ্টা হচ্ছে, যাতে তাদের ইমিডিয়েট সেই যারা দুষ্কৃতিকারী তাদেরকে যাতে ধরা হয় এবং তাদের প্রকৃত সাজা দেওয়া হয়, এবং আমাদের বুথ কর্মী বা আমাদের সক্রিয় কার্যকর্তাদের ওপর যেভাবে নন বেলেবল সেকশনে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেসের মামলা দেওয়া হচ্ছে, যাতে সেইটাকে রেহাই করা হয়, রেয়াত করা হয় বা সেইটা দেখা হয় সেই দিকে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। অন্যদিকে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন মেদিনীপুর শহর পূর্ব মণ্ডলের সভাপতি দেবাশিস দাস ও সহসভাপতি মিলন মাইতি। বারাসাত থানা ঘেরাও করেও এদিন বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। থানায় বিজেপির তরফে জমা দেওয়া হয় স্মারকলিপি। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে কেটিপিপি থানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা বামদেব গুছাই। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন বিজেপির বিক্ষোভের আঁচ ছিল উত্তরবঙ্গেও। আলিপুরদুয়ার জেলা বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক সুমন কাঞ্জিলাল, সহসভাপতি জয়ন্ত দাস, যুব মোর্চার জেলা সভাপতি বিপ্লব দাস সহ অন্যান্যরা। আবার তাকে ওই ট্র্যাডিশন অনুযায়ী গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে শিহরিত হয়েছেন। এই যে লাগাতার বিজেপি কর্মীদেরকে একের পর এক খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার যে নোংরা বিভৎস প্রথা এই তৃণমূল সরকার চালু করলো, আমরা তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশন দেয় বিজেপি। বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয় থেকে বিজেপির কর্মীরা মিছিল করে বালুরঘাট থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। রবিবার দিন সকালবেলা নদিয়া জেলার গয়েশপুর, সেই গয়েশপুরে বিজয়শীল 34 বছর বয়সের একজন তত্ত্বাজার যুবক, সক্রিয় বিজেপি কর্মী, তার মৃতদেহ ঠিক ট্র্যাডিশন যেটা চলছে বাংলার সেই মতো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। যেরকম আমাদের বিধায়ক দেবেন্দ্র রায় থেকে শুরু করে, দেবেন্দ্রনাথ রায় থেকে শুরু করে, ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে এক একজনের দেহ পাওয়া যাচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নির্লজ্জ দলদাসের মতো কাজ করছেন। মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড়জি সেটা বলেছেন, আইন কিন্তু কাউকে ছাড়বে না। এই পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে এই পুলিশ প্রশাসনের টনক নড়ানোর জন্য, রাজ্য প্রশাসনের টনক নড়ানোর জন্য প্রতি থানায়, গোটা পশ্চিমবঙ্গের সমগ্র থানায় আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। বিজেপি কর্মী খুনের ঘটনায় অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে এদিন রাজ্যের অন্যান্য জেলাতেও ছিল বিক্ষোভ, থানা ঘেরাও কর্মসূচি। সব মিলে দিনভর উত্তপ্ত ছিল গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। গয়েশপুরে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে। বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। সেই মতো কলকাতার বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। মিশন 2021 সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, ফলে রাজ্য জুড়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ঝাঁজ পাড়াচ্ছে বিজেপি। কোনো না কোনো ইস্যু নিয়ে প্রায় প্রতিদিনই প্রতিবাদে পথে নামছে গেরুয়া শিবির। নদিয়ার গয়েশপুরে উদ্ধার হয় এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টার কল্যাণী বন্ধের ডাক দেয় বিজেপি। পাশাপাশি রাজ্যের সমস্ত থানার সামনে দুদিনের থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এদিন কলকাতার বেহালা থানা, হরিদেবপুর থানাতেও বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী সমর্থকরা। 5 তারিখ অমিত শাহ রাজ্যে আসছেন এবং আজ থেকে শুরু হয়েছে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি রাজ্য জুড়ে। এই বিষয়ে আমরা কথা বলে নেব। বিজেপি নেতা কৈলাসজি রয়েছেন আমাদের সাথে। এই যে পুরো বিষয়, এই যে পুরো सूचना है, ये कैसे देख रहे हैं आप? नहीं, 2 दिन के लिए गृह मंत्री जाएंगे। गृह मंत्री जी को बंगाल का अनुभव है। जब वो राष्ट्रीय अध्यक्ष थे तब उन्होंने यहाँ पर काफ़ी प्रवास किए और हमने उनसे आग्रह किया कि आप बंगाल पर ज़रा थोड़ा सा ध्यान दें।
गृह मंत्री जी ने हमारे आग्रह को स्वीकार किया और वो 5 और 6 2 दिन यहाँ पर रहेंगे और प्रमुख कार्यकर्ताओं से चर्चा करेंगे और भविष्य में होने वाले विधानसभा चुनाव के संबंध में मार्गदर्शन देंगे। ये जो आज से जो सूचना जारी किया है कि थाना घेराव जो सूचना आप लोगों का हो रहा है, ठीक है, यह गृह मंत्री के आने का पहले हो रहा है या क्या गृह मंत्री का दृष्टि आकर्षण करने के लिए किया जा रहा है क्या ऐसा? इससे उसका कोई मतलब नहीं है। ये हमारा रूटीन कार्यक्रम है। जिस प्रकार हिंसा अराजकता हो रही है पश्चिम बंगाल के अंदर, विशेषकर राजनीतिक हत्या और शूटर्स हायर करके टारगेटेड हत्या की जा रही है, उसके खिलाफ युवा मोर्चे का एक कार्यक्रम है। দাবি একটাই আছে, পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার নেই, আর যতগুলো খুন হচ্ছে কোথাও না কোথাও নেপথ্যে পুলিশের একটা ভূমিকা আছে। তা পুলিশের গণতন্ত্রের একটা সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার কী হয় জানে, যার বিরুদ্ধে কথা বলতে হয় তার কাছে যেতে হয়। এটাই আমাদের গণতন্ত্রের দুর্ভাগ্য বলো সৌভাগ্য বলো, এই সমস্যাটা আছে। তাই জন্য থানায় জুলুম করতে আবার থানার সামনেই আমাদের ঘেরাও করতে হচ্ছে। কলকাতার সমস্ত থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপির বিক্ষোভের জেরে উত্তপ্ত ছিল গোটা রাজ্য। ক্যামেরায় অনুপম সাহার সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation. Hip hip. Hooray! Hip hip. Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো যে খবরের দিকে। কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকা নবান্নে বৈঠকে যোগ দিতে আসার আগে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কার্যত বিমল গুরুংয়ের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন বিনয় তামাং। বিমল গুরুং রোশনগিরি আমাদের জন্য কোনো থ্রেট নয়, বরং বিনয় তামাং বিমল গুরুংয়ের জন্য থ্রেট। কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকা নবান্নে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে কার্যত বিমল গুরুংয়ের বিরুদ্ধে এমনভাবে চ্যালেঞ্জ ছুড়লেন মোর্চার নেতা বিনয় তামাং। অন্যদিকে বিনয় তামাং এদিন আরও বলেন, পাহাড়ে কেউ অশান্তি করতে চাইলে প্রশাসন রয়েছে, আমরা পাহাড়ে শান্তি চাই। Chief Minister of West Bengal, Mamata Banerjee called me on phone and he asked for the administrative meeting which is going to be held tomorrow in Nabanna. तो कल का जो बैठक मीटिंग है सेम मैडम के साथ में, वो पूरी दार्जिलिंग पहाड़, तराई और डुअर्स के लिए। विमल गुरुंग इज नॉट द सब्जेक्ट एंड एज वेल एज ही इज नॉट द ऑब्जेक्ट ऑल्सो। विमल गुरुंग कोई सब्जेक्ट भी नहीं है, ऑब्जेक्ट भी नहीं है, एंड ही इज अ फ्यूगिटिव लीडर एंड नो वन इज अबव द लॉ। বারুইপুর রেলগেটের কাছে নিউ লাইফ নার্সিংহোমে আগুন। যেমনটা জানা গিয়েছে, সোমবার 4টে নাগাদ নার্সিংহোমের অপারেশন থিয়েটারে আগুন লেগেছে। তবে যেমনটা জানা গিয়েছে সূত্রের খবর, স্টেবিলাইজার থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পাশাপাশি দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে গোটা নার্সিংহোমে, ফলে আতঙ্ক ছড়ায় রেলগেট চত্বরে। রোগীদের নিচে নামিয়ে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন নার্সিংহোমের কর্মীরাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি পুড়ে গিয়েছে অপারেশন থিয়েটারটি। দিদি ওটি খুলেছে ড্রাম বসাবে বলে, এবার ড্রাম বসাতে গিয়ে দেখছে যে ওটিতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গেছে। এবারে মানে তখন তো দাদারা কেউ নেই, ওখানে সবাই নিচে আছে, নিচে একটা গাড়ি ডক্টরের চেম্বার চলছে। এবারে তখন মানে দিদি চিল্লামিল্লি করতে আমি উপরে ছুটে গিয়ে এবারে একটা দাদা স্নান করছিল, তাকে ডেকে সবাই মিলে মানে বালতিতে করে জল ঢেলে মানে সামনে চেষ্টা করে, তারপরে ফায়ার ব্রিগেডের খবর দেওয়া। মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হলো। মঙ্গলকোটের আমরা কজন ক্লাবের পরিচালনায় মূলত এই ফুটবল খেলার আয়োজন করা হয়। মঙ্গলকোটের আমরা কজন ক্লাবের পরিচালনায় বিনা এন্ট্রি ফিতে পুরাতন থানার মাঠে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় 16টি দল অংশগ্রহণ করে। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ফাইনালে বিজয়ী দলকে আর্থিক সাহায্য সহ ট্রফি ও বিজিত দলকে আর্থিক সাহায্য সহ ট্রফি দেওয়া হয়। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।